যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত। ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর ছুঁড়ে পৈশাচিকভাবে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে খতম করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিদের নাম পুলিশের বিরুদ্ধে সুকৌশলে বাদ দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এতে এই ঘটনার মূল হোতা এবং পরিকল্পনাকারী রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সাজা পাচ্ছে শুধু তুলনামূলক কম দোষী ব্যক্তিরা, এমনকি ঘাতকদের সাথে সামঞ্জস্য পাওয়া মেয়র ইশরাকেরও। আসলেই কি এই ঘটনার ইন্ধনদাতা ছিলেন ইশরাক? পুলিশ কেন রাঘব বোয়ালদের নাম এবং মামলার এজাহার নিয়ে কারসাজি করছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে নিষ্ঠুরভাবে মারছে। ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসল আসামিদের নাম কারসাজি করে বাদ দেওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, প্রভাবশালী বিএনপি নেতারা বিশেষ কিছু নাম আসামির তালিকা থেকে বাদ দিয়েছে। সোহাগের স্বজনদের অভিযোগ, মামলা দায়েরের আগে এজাহারের জন্য লেখা একটি অভিযোগপত্র পুলিশ তাদের পড়ে দেখার সুযোগ করে দিলেও পরবর্তীতে এজাহারের জন্য যে অভিযোগপত্রে পুলিশ বাদীর স্বাক্ষর নিয়েছে তাতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ৩ জন আসামির নাম বাদ দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত নন এমন ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরিবারের দাবি, অভিযোগকে প্রশ্নবিদ্ধ করতে এবং ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে বিএনপির হাইকমান্ডের একটি চক্র এমন কাজে লিপ্ত রয়েছে। যদিও পুলিশের দাবি, এজাহার পরিবর্তনের সুযোগ নেই। বাদী মামলার জন্য যে অভিযোগ দিয়েছেন সেটি পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করেছে। নিহত সোহাগের স্বজনরা মামলার এজাহারের জন্য লেখা 2টি অভিযোগপত্রের কপি আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটি কপিতে 17 নম্বর আসামি হিসেবে আব্দুল লতিফ মোল্লার ছেলে কাইয়ুম মোল্লা, 18 নম্বর আসামি হিসেবে হাবিবুর রহমান হবির ছেলে রাকেশ এবং 19 নম্বর আসামি হিসেবে রহিম এর নাম উল্লেখ রয়েছে। কিন্তু পুলিশ এজাহার হিসেবে যে অভিযোগপত্রটি গ্রহণ করেছে তাতে এই 3 জনের নাম নেই। এছাড়া মামলার এজাহারের 19 নম্বর আসামি জাফর আলী হাওলাদারের ছেলে আনিসুর রহমান হাওলাদারের নাম উল্লেখ আছে। আমি আমার বাবার যারা হত্যা করছে, আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে, আমার বাবার কোনো দোষ ছিল। কিন্তু আনিসুর রহমান হাওলাদারের নাম মামলার এজাহার হিসেবে গ্রহণ করার আগে নিহতের স্বজনদের পড়ে দেখার জন্য যে অভিযোগপত্রটি দেওয়া হয়েছিল তাতে উল্লেখ নেই। এ বিষয়ে নিহত সোহাগের ভাগ্নি বিথি বলেন, বুধবার যখন এ ঘটনা ঘটে আমরা তা সন্ধ্যায় শুনতে পাই। পরে রাত 11:30টার দিকে রওনা দিয়ে রাত 3:30টার দিকে কোতোয়ালি থানায় পৌঁছাই। ওই সময় পর্যন্ত থানায় কোনো মামলা নেওয়া হয়নি। পরে আমার মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা যখন লেখে তখন পুলিশ ঠিকঠাক মতোই লেখেন। 17, 18, 19 এই 3 আসামি ঠিকই ছিল। ওইখানে ওসি মনিরুজ্জামান মনির আমাকে মামলার কপিটি পড়তে বলেন। আমাকে একটি কলম দিয়ে তিনি বলেন, যখন যেখানে গ্যাপ, যেটা লাগবে, তোমার যেটা মনে হয়েছে তথ্য লাগবে, তুমি নিজে থেকে সেটা লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করব। বিথি বলেন, আমি তখন চালাকি করে ওই কপিটির একটি ছবি ফোনে তুলে রাখি। এরপর আমি ওই কপিটি পড়ি। এরপর আমি প্রশ্ন করি, যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা? তখন ওসি বলেন, এটা আমরা সংশোধন করব। কিন্তু ওনার এটা আগেই সংশোধন করে রাখছিল ওনাদের নিজেদের মতো। আমার মা প্রথম যে কপিটা পেয়েছিল ওইটাই তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে। কিন্তু সিগনেচার সেইটাই না নিয়ে তারা নিজেদের মতো করে সাজানো হয়েছে। যেটা 3টে আসামি, 17, 18 ও 19 নম্বর আসামি, প্রথম যে কপিটা ছিল ওইটা ঠিকঠাক ছিল। দ্বিতীয়টি যেটা রেডি করা হয়েছে, 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জড়ানো হয়েছে। তিনি আরও বলেন, ওইখানে আমার মা না বুঝে সিগনেচার করে এবং যারা মূল হোতা, মূল আসামি, যারা এ ঘটনায় সম্পৃক্ত আছে সরাসরি, তাদের নাম না দিয়ে যারা কিছুই জানে না তাদের নামে মামলা দেওয়া হয় এবং মামলাটিকে অনেক হালকা বানানোর চেষ্টা করা হচ্ছে এবং মামলা নিতে চাচ্ছিল না। আমার মা বাদী, উনি ঢাকা চলে গেছেন এই মামলার কারণে। অনেক ঝামেলা করতেছে পুলিশ, যে 54 নাকি মামলায় হয়ে যাবে, আসামি ছাড়া পেয়ে যাবে, চালান করে দেবে, এই বিভিন্ন রকম কথা শুরু করছে। বুধবার ভোর রাত 4:30টার দিকে টাইপিং করা হয়েছে। পরের দিন বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় কপিটা আমাকে দেওয়া হয়। আমি 11:30টার সময় আমার ফোনে ওটার ক্যাপচার করি। বিথি বলেন, ক্যাপচার করার পরে 1 ঘন্টা টাইম নেয়। ওনারা আমাদের সবাইকে বের করে দিছে। আমার মাকে একলা রাখছে তাদের রুমে। ওসি সাহেব যে মনিরুজ্জামান মনির, ওনার
ওনার রুমে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। ওনারা আমার মাকে কি যেন বলছে, আমি জানি না। আমার মা তো ভাবছে প্রথমের মতো আমি ওইটা চেক করছি, আমার উপর ভরসা তার, আমিও তো ঠিকঠাক মতো চেক করছি, কিন্তু ওনারা কিছুই সংশোধন করেনি। তারা নিজেদের মতো করে বক্তব্য দিয়ে আমার মায়ের হাত থেকে সিগনেচার রাখছে। এ বিষয়ে নিহত সোহানের বোন ও মামলার বাদী মঞ্জু আরা বেগম বলেন, ভাই মারা যাওয়ার কারণে আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি কপিটা আমার মেয়েকে দেখিয়েছি। আমি যখন সই করেছি তখন মনে করেছি আসামের নাম আছে, কিন্তু পরে দেখা গেল না, আসামের নাম নাই। এখানে একটা পলিটিক্স করা হয়েছে। ওখানে যারা প্রকৃত দোষী 3 জনেই বাদ পড়েছে, যারা মেইন হোতা ওরাই বাদ পড়েছে। আমার মেয়ে যে কাগজটা দেখেছে ওটাই স্বাক্ষর নেয়নি, নিয়েছে অন্য আরেকটি কাগজে স্বাক্ষর। আমি তো এটা বুঝতে পারিনি, এটা নিয়ে এরকম 6-4 হবে তা বুঝতে পারিনি, এজন্যই সই করে দিছি। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর আমরা ফোনে কথা বলেছি। এরপর ঢাকা গিয়ে আমি আবার সরাসরি কথা বলে এসেছি। এটা ঠিক করে দেবে আমাকে আশ্বাস দিয়েছে পুলিশ। এখানে নির্দোষী লোক আছে, আর দোষী যারা তাদের নাম নাই। মামলার এজাহার লিখেছে পুলিশ। এ বিষয়ে ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, এজাহার তো তারা দিয়েছে, এজাহারে কি আমরা করছি? এজাহার চেঞ্জ করার কোনো সুযোগই নাই। তারা যেটা এজাহার দিয়েছে আমরা সেটাই মামলা রেকর্ড করেছি। তারা কি অশিক্ষিত? তারা কি মূর্খ? কিছুই নয়। আন্দাজে একটা কথা বলে তারা শিক্ষিত। তারা 10 জন 20 জন আসে একসাথে দেখতে। এখন এটা বললে হবে? এমন তো নয় যে তারা অশিক্ষিত মানুষ, পড়েনি, দেখেনি। তারা পড়ছে, দেখছে, সব জেনে শুনে তাদের বক্তব্য মতো সেটা এজাহার করছে। আমার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না। এখানে আমাদের কিছুই বলার নেই। আর আমরা সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত আসামি শনাক্ত করছি, ধরার চেষ্টা করছি। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ জানায়, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ নিহতের তথ্য মিলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো বিষয়ে আমার জানা নেই। আমরা শুধু জেনেছি এটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এই ব্যবসাটা তারা কিছুদিন একসঙ্গে করেছে, কিন্তু এক পর্যায়ে ব্যবসার লেনদেন নিয়ে দ্বন্দ্বের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট ফোর্সের মহাপরিচালক AK-M শহীদুর রহমান জানান, এটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত। সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। এছাড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের ডিবি টিম বাকিদের ধরার জন্য কাজ করছে। এদিকে জানা যাচ্ছে মূল আসামির অনেকেই মেয়র ইশাকের সাথে গলায় গলায় সম্পর্ক রয়েছে। এই ঘটনার নির্দেশদাতা হিসেবে ইশাক জড়িত কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হচ্ছে, কারণ ইতোমধ্যে জানা গেছে আসামিদের কয়েকজনকে বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ইশরাক। সুপ্রিয় দর্শক, পরিবারের দাবি যদি সত্যি হয় তাহলে কি এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।